হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ভালো, আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ক্লাস 8 এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বেঙ্গলি মিনিং। চলো আর দেরি না করে শুরু করা যাক। লেটস গো। মিডনাইট এক্সপ্রেস মানে মধ্যরাতের অভিজ্ঞতা বা প্রকাশ, আলফ্রেড নয়েস। লেটস স্টার্ট, এসে শুরু করি। আলফ্রেড নয়েস 1880 1818 খ্রিস্টাব্দে জন্ম, আর 1958 1918 খ্রিস্টাব্দে মৃত্যু। ওয়াজ এ রিনাউড ইংলিশ পোয়েট, একজন বিখ্যাত ইংরেজি কবি। হু ইজ বেস্ট নোন ফর হিজ ব্যালাডস, তিনি ব্যালাডের জন্য বিখ্যাত। দ্য হাইওয়ে ম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। অর্থাৎ মিডনাইট এক্সপ্রেসটা তার এই গল্প থেকে নেওয়া হয়েছে। লেটস লেটস চেয়ারে অংশগ্রহণ করি। সাপোজ, মনে করো, ইউ আর স্ট্যান্ডিং বিফোর এ মিরর, তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো। অ্যান্ড ইউ সি, তুমি দেখছো, দেয়ার এ পার্সন ডিফারেন্ট ফ্রম ইউর সেলফ, তোমার থেকে একজন আলাদা ব্যক্তি। হাউ উড ইউ রিয়াক্ট ইন সাচ সিচুয়েশন, এই অবস্থাতে তোমার কি প্রতিক্রিয়া হবে? সাপোজ, মনে করো, ইউ হ্যাভ রিড অ্যাবাউট এ ক্যারেক্টার ইন বুক, তুমি একটা এই ধরনের চরিত্র একটা বই পড়ছো। হাউ উড ইউ ফিল ইফ ইউ মিট দ্যাট ক্যারেক্টার ইন রিয়েল লাইফ, এই ধরনের কোনো ঘটনা যদি তোমার বাস্তব জীবনে হয়, তুমি তো কি অনুভব করবা? লেটস রিড, এসে পড়ি। ইট ওয়াজ এ বেটার ওল্ড বুক, এটা ছিল একটা ইট ওয়াজ এ বেটার ওল্ড বুক, এটা ছিল একটা পুরাতন বই। বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়াতে বাঁধা ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার ওল্ড, মর্টিমার বয়স যখন 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, সে বইটি তার বাবার গ্রন্থাগারে পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার ইন ডার্কনেস, যখন তার পুরনো বাড়িটি অন্ধকারে ঢাকা ছিল। হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে বইটি তার বেডরুমে নিয়ে গেছিল। টু রিড বাই ক্যান্ডেল লাইট, সে মোমবাতি আলোতে পড়তে চেয়েছিল। দ্য ক্লক টিকড ইন দ্য হল ব্লিউ, তার ঘড়িতে টিক টিক শব্দ করছে। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং সমুদ্র চারিদিকে গর্জন করছে। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য বেটার ওল্ড বুক, মর্টিমার এই বইটা দেখে মুগ্ধ হয়ে গেছিল। ইট কন্টেন এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, এই বইটিতে ছিল মধ্যরাতের অভিজ্ঞতা। দেয়ার ওয়াজ অ্যান ইলিস্ট্রেশন অন পেজ 50, অর্থাৎ 50 নম্বর পেজে একটা ছবি ছিল। উইচ থ্রিটেন্ড হিম ফর সাম আননোন রিজন, তাকে খুব ভয় দেখিয়েছিল। দ্য ইলিস্ট্রেশন শর্ট অ্যান্ড এমটি রেলের প্ল্যাটফর্ম অ্যাট এ নাইট লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, অর্থাৎ ছবিটা ছিল একটা প্ল্যাটফর্মের রাত্রের একটা ঘটনা, একটা যেখানে একটা মৃদু আলো জ্বলছে। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটা মানুষ ওই প্রদীপে জ্বালিয়ে ছিল। হিজ ফেস টার্ন টার্নস টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ টানেল, তার মুখটা একটা কালো টানেলের দিকে গিয়েছিল। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার 50 পেজ কখনো পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর অতিক্রম করার পর, মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, মর্টিমার এখন যুবক মানুষ হয়েছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রি, হি ওয়াজ ওয়েটিং ফর ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, একদিন সে ট্রেনের রাস্তাতে একা ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল। দেয়ার দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, সেখানে একটা
মোমবাতি জ্বলছিল, ডাল ল্যাম্প অর্থাৎ একটা প্রদীপ জ্বলছিল সিঙ্গেল। মর্টিমার in the lamp light suddenly noticed a dark and solitary figure. He knew it was him on page 50 of his books in his childhood. বটমে একটা ছবি লক্ষ্য করলো যে একটা সলিটারি ফিগার, সে এটা আগে সম্পর্কে জেনেছে পেজ নম্বর 50-তে তার শৈশবকালে। দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, তাহলে ওই ছবিটা ছিল একটা সুড়ঙ্গের পথ। মর্টিমাস ইনস্টিক্ট ওয়ার অ্যারাউজড, মানে খুব তাড়াতাড়ি অ্যারাউজড কৌতূহল হয়ে উত্তেজিত হয়ে গেল। হি ওয়াকড, সে হাঁটতে লাগলো কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুক ইনটু হিজ ফেস, এবং সে তার মুখে গিয়েছিল। দ্য ফিগার ওয়াজ লুকড ইনটু ইটস ফেস, তার অর্থাৎ ফিগার আকৃতিতে তার মুখে পড়ছিল, চোখে পড়ছিল। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার আঘাত হলো। হি ওয়াজ স্টার্টিং ইনটু হিজ ওয়ান ফেস, হি ওয়াজ স্টারিং ইনটু হিজ ওয়ান ফেস, সে নিজের প্রতিকৃতি দেখতে পেল। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার, একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মর্টিমারের মধ্যেই। দ্য টার্ন গ্যাস অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান, সে দিক পরিবর্তন করলো এবং হাঁপাতে লাগলো এবং প্রচণ্ডভাবে দৌড়তে শুরু করলো। স্ট্যাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড, স্ট্যাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশ অনটু দ্য মুনলিট লাইন, সে ওই রাস্তা ছেড়ে জ্যোৎস্নাকৃত আলোতে রাস্তায় এলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওয়ান ফুটস্টেপ বিহাইন্ড হিম, সে তার নিচের পায়ের শব্দ প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেনিং অন হিম। মর্টিমার পজড ফর এ মুমেন্ট, মর্টিমার কিছুক্ষণ থামলো। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, সে সম্পূর্ণভাবে ভয় পেয়েছিল। হি বিগ্যান টু রান এগেন, সে আবার দৌড়তে শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, কিছুক্ষণ পরে মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, একটা ছোট্ট কুড়েঘর দেখতে পেলো। সেকিং ডেসপারেট শেল্টার, অর্থাৎ সেকিং ডেসপারেট শেল্টার, একজন নির্জন এলাকার নির্জন একটা বাসস্থানে। মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, অর্থাৎ সেখানে বসেছিল। ই হার্ড হেভি ফুটস্টেপ কামিং ডাউন ক্র্যাকিং স্টক, অর্থাৎ সে সিঁড়ি থেকে অনেক শব্দ শুনতে পেল। দ্য ডোর ওপেন, দরজা খুললো। অ্যান্ড শ্যাডো ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, এবং একটা মোমবাতি আলো ছিল সেখানে। দেখছেন নো ওয়ার্ডস, তারা কোনো কথা বললো না। দ্য শ্যাডো ফিগার্স বেকেন্ড হিম ইনসাইড, ওই বিকৃতি তাকে এখনো, দ্য শ্যাডো ফিগার বেকন হিম ইনসাইড, তাকে এখনো জ্বালাতন করছিল। দে ওয়েন্ট আপ দ্য ক্র্যাকিং স্টেয়ার, সিঁড়ি দিয়ে চলে গেল। The shady figure took him to upper room where a bright fire was burning. The shady figure took him, অর্থাৎ ওই ছায়াকৃত আকৃতি তাকে নিয়ে গেছিল। took him, there was an armchair beside the fire, ওখানে একটা আর্মচেয়ার ছিল আগুনের পাশে। by the armchair was small work table on which lay battered old book in red leather, অর্থাৎ আর্মচেয়ারের পাশে একটা বড় ওক টেবিল ছিল, সেই টেবিলের উপর একটা বই ছিল। The shadow figure put the candle on the table and departed silently, অর্থাৎ the shadow figure put the candle, অর্থাৎ ওই ছায়াকৃতিটি ওই টেবিলের উপর মোমবাতি রাখলো এবং চলে গেছিল। মর্টিমার collapsed, মানে পড়ে গেছিল into the armchair থেকে, and picked up the old book, বুকটা তুলেছিল। with a shock he realized it was the same book from his childhood, সে অবাক হয়েছিল যে এটা সেই বই যেটা সে শৈশবকালে পড়েছিল। দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য হিস্ট্রি অফ মিডনাইট এক্সপ্রেস, অর্থাৎ বইটিতে ছিল মধ্যরাতের অভিজ্ঞতা। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার খুবই ভয় পেয়েছিল। টার্ন দ্য পেজেস উইথ ট্রিম্বলিং হ্যান্ড, সে তার কাঁপা হাত থেকে সে তার শব্দ শুনতে পারলো। কাঁপা হাত থেকে সে পেজগুলো ধরলো। ই বিগান টু রেড, সে আবার পড়তে শুরু করলো। দ্য হিস্ট্রি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হুইচ চাইল্ডহুড হ্যাড রেড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেন্ড পিকচার। The story was about a man, অর্থাৎ গল্পটি ছিল একটা মানুষ সম্বন্ধে who in his childhood, যে শৈশবকালে ছিল, and read a book which contained a frightened pictures. Mortimer tried to grasp the strange cycle of the events he was going through. Mortimer চেষ্টা করেছিল to grasp, হাঁপাতে, the strange cycle of the events he was going through, তার মধ্যে যে ঘটনাটা ঘটে গেল। He
ওয়াজ ফিল উইথ অ্যাকোর্ডেড, সে সম্পূর্ণভাবে ভয় পেয়েছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু অ্যাক্সড মি ইনটু হিজ কটেজ, কে এই অদ্ভুত ব্যক্তি যে তার কুড়ে ঘরে এসেছিল। মর্টিমার আস্কড হিম ফিয়ারফুলি, নিজে নিজে বলেছিল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, এই মুহূর্তে দ্য ডোর ওপেন অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কাম ইন, একটা দরজা খুলেছিল এবং একজন অদ্ভুত অতিথি এসেছিল। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, তার মুখটা ছিল অন্ধকারে পরিপূর্ণ। দ্য ক্যান্ডেল অফ দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোস অন দ্য ওয়ালস, দ্য ক্যান্ডেল অফ দ্য টেবিল, অর্থাৎ ওই মোমবাতির টেবিলে কাস্ট হিউজ শ্যাডোস অন দ্য ওয়ালস, দ্য শ্যাডো ফিগার স্টুড বিফোর মর্টিমার স্লোলি হি রেস্ট, দ্য শ্যাডো ফিগার মানে ওই আকৃতিটি স্টুড বিফোর মর্টিমারের সামনে ছিল। স্লোলি হি এজ ফরওয়ার্ড, সে সামনে সরতে শুরু করলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার, মর্টিমার আর্মচেয়ারে বসেছিল। ফেল্ড চিল রান আপ হিজ স্পাইন, তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে এসেছিল ভয়ে। ই লুকড আপ ইটস ফেস অফ দ্য শ্যাডো ফিগার, সে শ্যাডো ফিগারের দিকে ছায়াকৃতি তাকাচ্ছিল। মর্টিমার রিয়ালাইজ, মর্টিমার উপলব্ধি করলো, হি ওয়াজ লুকিং অ্যাট হিম, সে আমার দিকে তাকিয়ে আছে। দ্য কোয়াক টিক ইন দ্য ওয়াল বিলো অ্যান্ড সি রোড আউটসাইড, অর্থাৎ ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে এবং চারিদিকে সমুদ্রের গর্জন হচ্ছে। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, দ্য ক্যান্ডেল লাইট মোমবাতির আলোগুলি এদিক ওদিক চলে এসেছে। দ্য ওল্ড ব্যাটার বুক বাউন্ড ইন রেড লেদার ওপেন অন দ্য টেবিল, অর্থাৎ ওই পুরাতন চামড়াতে বাঁধা বইটি আমি ক্যান্ডেল লাইটের সামনে খুললাম। তাহলে এই ছিল আজকের গল্পে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে লার্ন অ্যান্ড গ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নো মোর টুডে।